এবং মুতারিস ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাবেঈদের যুগে বিখ্যাত তাহাবী একবার মক্কা কাবা তাওয়াফ করতেছিলেন। তাবেঈদের যুগে, আমরা সাহাবী বলি না, তাবেঈন বলি না, সে তাবেঈদের যুগে এক বিখ্যাত ব্যক্তি মুহাদ্দিস, তিনি একবার ঠিক মক্কা শরীফে গিয়ে তাওয়াফ করছিল। এমন একটা সময় তৎকালীন গভর্নর মুআল্লাব, তার প্রভাব প্রতিপত্তি অনেক ছিল। ওই সময় তার শক্তিমত্তা অনেক বড় ছিল, অনেক বড় ঘটনার জন্য বলতেছি সংক্ষেপে। এবং তিনি যখন তাওয়াফ করছিলেন, তারপরে সময় তখন মুতাশরিফ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ দেখলেন ওই বাদশার, ওই গভর্নরের মুআল্লাবের যে জামা কাপড়টা গিটির নিচেই পড়ছে। কেন নিচে? গিটির নিচে। তখন এই দেখে তিনি আর সহ্য করতে পারলেন না এবং বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাররা সাহাবা খোলা মানে ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি অহংকার করে কাপড় টাকটুর নিচে ঝুলে দেবে। শিক্ষা বলুক দাওয়াতে আসছে কেন? যে ব্যক্তি অহংকার সেই টাকটুর নিচে কাপড় ঝুলে দেবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। কার দিকে? যারা এই গিটির নিচে যারা জামা কাপড় পারবে, শুধু লুঙ্গি পায়জামা পাঞ্জে সব জামা বাদে, কি বাদে? জুব্বা বাদে, ভালো জুব্বা বাদে যদি আমার পণ্যের যে কাপড় আছে, লুঙ্গি হতে পারে, মানে প্যান্ট হতে পারে, ট্রাউজার হতে পারে, যদি গিটির নিচে যদি আমার আপনার কাপড় যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সাথে তাকাবেন না, আমাদের দিকে কি করবেন না? তাকাবেন না, পবিত্র করবেন না। আর আমরা অহংকারে সে ঝুলিয়ে দিই টাকনুর নিচে, আরো ক্ষতি হয়। যদি টাকনুর নিচে যদি কাপড় যায়, জৈবন শক্তি কমে যায়, কত ক্ষতি জানেন? টাকনুর নিচে কাপড় পরবেন না। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন এটা অনুচিত। কি বলেন? এটা অনুচিত এবং আচরণ সহ হলো না। তিনি মুখ ফুঁকে বলে বললেন যে আল্লাহর ঘরে কেমন আচরণ? তিনি বলেন যে আল্লাহর ঘরে কেমন আচরণ? সে তো গভর্নর, কি ওই দেশের কি গভর্নর, যে আপনার কেমন আচরণ? তখন এই কথা শুনে মুআল্লাব তখন তেড়ে রেগে গেলেন যে আমি গভর্নর, আমার এই কথা বললেন, আমি একটা ক্ষমতাশালী নেতা, আমার এই কথা বললো তিনি। রেগে গেলেন তিনি। চিনে আমি কে? দেখুন অহংকারী ভাষায় তখন বলে, তুই জানিস আমি কে? ওই যে তুই জানিস আমি কে? ওই গভর্নর, তুই জানিস আমি কে? ওই তাকে বলছেন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলছে। তখন তিনি বলেন, আপনার সুরে এক ফোঁটা অপবিত্র পানি দিয়ে। কি বলছে? তখন ওই ব্যক্তি আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন যে গভর্নর মুআল্লাব, তোমার যে তৈরি হয়ে সৃষ্টি হয়েছে এক ফোঁটা পবিত্র পানি দিয়ে এবং অপবিত্র বস্তুর ভার বহন করে দেহ তোমার শেষটা, কি অপবিত্র বস্তু ভার না আমাদের দেহটা নাকি? তখন এই কথা তুলে ধরলেন এবং অপবিত্র বস্তু এবং দুর্গন্ধ